संयुक्त मोर्चा के फालाकाटा विधानसभा के उम्मीदवार क्षितिज चंद्र रॉय बीते सोमवार सुबह फालाकाटा ब्लॉक के धुलागांव इलाके में घर घर जाकर प्रचार करते दिखे। उन्होंने प्रचार के दौरान नई पीढ़ी से आह्वान किया कि वो बेरोजगारों के लिए रोजगार, स्वास्थ्य और शिक्षा सुनिश्चित करने के लिए नई सरकार बनाए। साथ ही रोजगार के मुद्दे पर नई पीढ़ी के युवाओं ने उनका जमकर साथ भी दिया। नमस्कार, আমি ক্ষিতিশ চন্দ্র রায়, সংযুক্ত মোর্চার তরফ থেকে সিপিআইএম এর প্রার্থী ক্ষিতিশ চন্দ্র রায়। আমরা আজকে আমাদের ধুলাগা গ্রামে সকাল থেকে কর্মসূচি শুরু করেছি। এখানে সারাদিন কর্মসূচি চলবে। আমি 12টা পর্যন্ত এখানে কর্মসূচিতে অংশগ্রহণ করছি। বাড়ি বাড়ি প্রচার, যে প্রচারের মধ্য দিয়ে মানুষের একটা প্রত্যাশা আমাদের কাছে বার্তা আসছে। নতুন প্রজন্ম চায় নতুনত্ব, একটা সরকার, নতুন কাজ, নতুন কর্মসংস্থান চায়। আমরা এখানে বাড়ি বাড়ি ঘুরে যা মানুষের প্রত্যাশা পেলাম যে সমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতীরা কাজ চায়, শিক্ষা চায়, কর্মসংস্থান চায়। আমরা বলছি যে আমাদের ইশতেহারে প্রকাশ আছে, আমাদের সংযুক্ত মোর্চার সরকার গঠন হওয়ার পরে আমরা 1 বছরের মধ্যে সমস্ত শূন্য পদ আমরা পূরণ করব। আমরা এখানে কিছু সমস্যার কথা শুনলাম, যেখানে বলছে যে এখানে বিভিন্ন ধরনের সমস্যা আছে। গ্রাম পঞ্চায়েত এখানে সে কাজগুলো করছে না, রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন যে কাজ সেগুলো এখানে সেভাবে প্রতিফলন নেই। মানুষের এটা এই অভিযোগটা আমরা শুনছি। এছাড়াও এই সময়কালের মধ্যে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে যেভাবে ব্যর্থ, দ্রব্যমূল্য একেবারে সাংঘাতিক হারে বৃদ্ধি হয়েছে। বিশেষ করে গৃহবধূদের কাছে আমরা শুনতে পেলাম তেলের দাম একেবারে 2 গুণ বৃদ্ধি হয়েছে। সরষের তেল, ডাল, সমস্ত চাল, ডাল, তেল, লবণ থেকে শুরু করে আশু প্রয়োজনীয় দ্রব্যমূল্য একেবারে দ্বিগুণ হারে বৃদ্ধি হয়েছে। কৃষকরা সার কিনছে 2 গুণ 3 গুণ হারে, ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। স্বাভাবিক কারণেই মানুষের এই সব অভিযোগ আমাদের আসলো যে কেন্দ্র এবং রাজ্য সরকার 2 সরকারই ব্যর্থ হয়েছে কৃষকদের সুরক্ষা দিতে। কৃষকদের ফসলের দাম নেই, যেমন সারের ভর্তুকি পাচ্ছে না। অনুরূপভাবে মহিলাদের নিরাপত্তা নেই গোটা রাজ্য জুড়ে। আমরা বলছি যে আমাদের প্রতিশ্রুতি এবং ইশতেহারের মধ্যে আছে নারী সুরক্ষায় প্রায়োরিটি দেওয়া হবে, আইন তৈরি করা হবে। আমরা পরিযায়ী শ্রমিকদের এই এলাকার ঘুরে যা বুঝলাম, প্রচুর মানুষ এই লকডাউনের সময় বাইরে কাজ করেছিল। বাইরের মানুষগুলো যেভাবে এখানে বাড়িতে আসার যে কষ্টভোগটা করেছিল সেই অনুভূতিটাও এখানে আমরা পেলাম। আমরা বলছি যে আমাদের সরকার গঠন হলে পরে আমাদের ইশতেহারে আছে যে এই পরিযায়ী শ্রমিকদের জন্য একটা নতুন দপ্তর করা হবে, আলাদাভাবে তাদের জন্য কর্মসূচি নেওয়া হবে। আমরা এই প্রতিশ্রুতিটা রাখছি। আমরা বিদ্যুতের ক্ষেত্রেও এখানে গ্রামের মানুষ বলল যে এত বিদ্যুৎ বিল আসে এখন। আমরা বলছি আমাদের সরকার গঠন হলে পরে বিদ্যুৎ বিল মাসে 200 ইউনিট মুকুব দেওয়া হবে। এরকমভাবে আমরা প্রচারে অংশগ্রহণ করলাম। অন্ন, বস্ত্র, शिक्षा, वासस्थान। फालाकाटा ब्लॉक के जटेश्वर अस्पताल इलाके में एक किराने की दुकान में बीते सोमवार शाम करीब 4:30 बजे आग लगने की घटना सामने आई। आग की खबर मिलते ही फालाकाटा दमकल विभाग से दमकल गाड़ी मौके पर पहुंची और आग पर काबू पाया। इस बचाव कार्य में स्थानीय लोग और पुलिस प्रशासन भी शामिल हुई। हालांकि आग लगने के कारणों का पता लगाने के लिए फायर ब्रिगेड ने जांच शुरू कर दी है। दुकान के मालिक ने दावा किया कि आग लगने से कई लाख रुपए का नुकसान हुआ है। আমার দোকানে আগুন লাগছে এই 4টার দিকে। আমি তো বাড়িতে দোকান বন্ধ করে বাড়িতে গেছি, স্নান খাওয়া দাওয়া করতে গেছি। কিভাবে যে লাগলো আমি বলতে পারি না। এসে কি ধোঁয়া বাইরে হচ্ছে আর আগুন পুরো ধোঁয়া করে জ্বলতেছে। কিসের দোকান ছিল আপনার? আমার গালামাল দোকান, মুদি দোকান। কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে, কত টাকার আনুমানিক? ক্ষয়ক্ষতি মোটামুটি 5-6 লাখ টাকার মতন মাল ছিল। এখন কি আগুন নিয়ন্ত্রণে এসছে? হ্যাঁ, ফায়ার ব্রিগেড সহযোগিতায় পাবলিকের সহযোগিতায় আগুনটা নিবানো হইল। আপনার তাহলে 5 লাখ টাকার মতন? হ্যাঁ, 5 লাখ টাকার মতন জিনিসপত্র পুড়ে গেছে। সব কিছুই তো পুড়ে গেছে? টাকা পয়সাও কিছু ছিল আমার ওখানে।
টাকাও মোটামুটি টাকাও 40-50 হাজার টাকার মতন ছিল দোকানে। কি নাম দাদা আপনার? আমার নাম হচ্ছে জাকির হোসেন, গালামালের দোকান। গালামালের দোকান।